মাননীয় অমিত শাহজি স্বীকৃতি প্রদান করে আজ এত বড় ডাইরেক্টরিগুলি সারা ভারতবর্ষের ইউনিয়ন সেক্রেটারি ইউনিয়ন প্রধানকে নির্দেশ দিয়েছেন, সেটা অত্যন্ত গর্বের এবং অত্যন্ত আনন্দের বিষয়। আমি আপনাদের সবার কাছে বিনীতভাবে একটাই অনুরোধ রাখবো, আপনারা জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় সমস্ত কিছু উঠে উঠে আমাদের শ্রদ্ধেয় বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রী অমিত শাহ মহোদয়ের কাছে বিনীতভাবে আবেদন রাখবো যেন দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব সারা ভারতবর্ষে এমনকি আমাদের পঞ্জিত রাজ্য আসামে সেই বিশ্ববিদ্যালয় অহাওয়া ফাতারনি বরফ যেভাবে ফাইকা 70 বছর 70 লাখ মিথাকা তাবুক जों आजराव तंगमानि 93% ताबुक जों फाइका 17%। रोतगै नायदि जत्त डिपार्टमेंट जों 70% वैल्यू फिलआप खाइजागौ। फाइनेंशियल बाजेटिंग खाय 70% वैल्यू खिगलाय रजागौ। आगामी 20 बছरनि जों बेसेबां नारखा बेहाय जों बेसेबांथाय खरसा खालामदों बेलेगे सिजाब नुजाब নিয়ে যাওয়ার চেষ্টা করব। দিনের মধ্যে এই কাজটা করার কথা করি, তারা সবটাই ফেরত দেয়নি। যার কারণে তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে একটা চুক্তি হয়েছিল 31 মার্চ 1971 করে এইসব শরণার্থী বাংলাদেশ বলতে চায়, যারা আদি বাঙালিরা যারা এখানে ত্রিপুরাতে আছেন তাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশে প্রভু চিন্ময় দাস ইস্কনের সন্ন্যাসী, উনি লড়াই করছেন, জেলে খাচ্ছেন এবং হিন্দু 3,70,000 এখনো 3 কোটি 70 লাখ ছিল, এখন 1 কোটি নেই। বাঙালিরা থাকার কোনো জায়গা পাচ্ছি না। এই অবস্থায় যারা বাঙালি আছেন, যারা আদি মুসলমান আছেন, আদি চাকমারা আছেন, মগরা আছেন, তাদের কাছে আমার